আচ্ছা, তো আমি অ্যাডস্টার নিয়ে ল্যান্ডিং পেজ দেখাবো এখন। সো আপনাদের প্রত্যেকেরই অ্যাডস্টার ডিরেক্ট লিংক তৈরি করা আছে, তাই না? আচ্ছা, এইটার আগে একটা নোটিশ দেই, অনেকে ক্লাসে অ্যাটেন্ড নাই তাদের জন্য এবং আপনাদের জন্য, সবার জন্য একটা নোটিশ দেই। আপনাদের লিখে দেবে, হ্যাঁ, ভিডিওতে থাকবে। আমি একটু ব্যস্ত থাকবো, যার কারণে আগামী শনিবার আপনাদের ক্লাস হবে না, বন্ধ থাকবে। ইনশাআল্লাহ সোমবার থেকে আবার আগের শিডিউল অনুযায়ী আগের আইডি পাসকোড দিয়েই ক্লাস হবে। সো এটা আমি নোটিশে রাখলাম যাতে করে আপনারা দেখে নিতে পারেন, ভিডিও শুরুতেই রেখে দিলাম। ওকে, তো এখন আসি ল্যান্ডিং পেজের ক্ষেত্রে। আমি একটা ডেমো দিয়েছি আপনাদেরকে 5টা অ্যাকাউন্টেরই 5টা ডিরেক্ট লিংক নিয়ে, তারপরেও বলতেছেন যে করে দেখানোর জন্য। যাই হোক, আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। তবে এইটার যে বিষয়টা, কনসেপ্টটা একটু বলি। অ্যাডস্টারের ক্ষেত্রে কোনো অফার নাই, সিম্পল। অ্যাডস্টারের ক্ষেত্রে কোনো ইন্ডিভিজুয়াল অফার নাই বা থাকবে না। অ্যাডস্টারে জাস্ট কি অ্যাড ক্লিক করার জন্য, অ্যাড শো করার জন্য। অ্যাডস্টারে কি অ্যাড ক্লিক বা অ্যাড শো করার জন্য। তো এখানে যেহেতু অফার নাই, আমি আপনাদেরকে 5টা ক্যাটাগরি দিছি যেগুলোতে 5 ধরনের অফার আছে। এই অফারগুলো বিভিন্ন মার্কেট প্লেসে থাকে, তো সেইগুলোই জাস্ট দিছি। ওইখানে মার্কেটিং এর জন্য আপনি শুধুমাত্র অ্যাডস্টার ল্যান্ডিং পেজটা ব্যবহার করবেন মার্কেটিং লিংকের ক্ষেত্রে, যেহেতু এখানে কোনো অফার নাই। তার জন্য প্রথমে আপনাকে যেতে হবে sites.google.com এ, ব্ল্যাঙ্ক সাইট নেবেন। তারপর আমি যে সাবজেক্টগুলো দিছি ওগুলো দিতে পারেন, আপনি চাইলে ডিফারেন্ট কোনো সাবজেক্ট দিতে পারেন, সমস্যা নেই। আমি 5টা সাবজেক্টের বাইরে আরেকটা সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি। যেমন আপনারা সিপিএ গ্রিপে একটা অফার পাইছেন, শেইন গিফট কার্ড। ওকে, তো শেইন গিফট কার্ডের মতো করে আরেকটা অফার দিব, ধরেন হচ্ছে অ্যামাজন গিফট কার্ড। হচ্ছে $500 উইন $500 অ্যামাজন গিফট কার্ড। ক্লিক করলাম, এখানে টাইটেল হয়ে গেছে। তারপর এখানে টেক্সট লিখতে হবে। টেক্সটের জায়গায় আমি এটা টাইটেল দিয়ে দিচ্ছি সেন্টার থেকে। বোল্ড। গেটিভ $500 অ্যামাজন গিফট কার্ড। এখন অ্যামাজন গিফট কার্ডের ছবি লাগবে, সো গুগল আছে আমাদের কাছে। গুগলে যাব, ইমেজে যাব, এখানে অনেক ছবি পাবো। এগুলো যদি আপনি দিতে চান দিতে পারবেন। তো আমি একটু বেটার কোয়ালিটি ছবি নেওয়া ট্রাই করব। টুলসে গিয়ে সাইজ সিলেক্ট করে দিব। দেন অনেকগুলো ছবি পাবো। গেট ফ্রি গিফট কার্ড ফ্রম অ্যামাজন, এই যেখানে $500 একটা ছবি আছে দেখেন। ওকে, তো আমি এই ছবিটাই নিচ্ছি কভার ফটো হিসেবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ একটা অপশন পাবো। সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব। দেন ছবিটা যদি জেপিজি বা পিএনজি হয় নিব, ডাউনলোড করে নিলাম। তো বাটন হিসেবে গেট ইট নাও বাটন অলরেডি হয়তো বা আমার কাছে আছে। এই যে এন্টার নাও বা হচ্ছে এন্টার টু উইন, তারপর এন্টার, গেট ইট নাও বাটনও আছে মনে হয়, যে গেট ইট নাও বাটন আছে। সো আমি আলাদা করে গেট ইট নাও বাটনটা ডাউনলোড করতেছি না।
এখানে ক্লিক করব, যে কোনো জায়গায় নিচে ক্লিক করে তারপর ইমেজে যাব, আপলোডে যাব, ছবিটা সিলেক্ট করব, এটাকে র্যান্ডমলি একটু বড় করে দিব যাতে করে দেখতে ভালো লাগে, এটাকে সেন্টারে নিয়ে আসবো। বাটনের ক্ষেত্রে এখন আপলোডে গিয়ে যে গেট ইট নাও বাটনটা দিব, কালারটা ম্যাচ করে গেছে অনেকটা। হয়ে গেছে, এখন লোগো দিতে হবে। আমি এখান থেকে সেটিং এ গিয়ে ব্র্যান্ড ইমেজে যাচ্ছি, লোগোতে ক্লিক করে অ্যামাজনের লোগো একটা আছে আমার কাছে, এই যে এটা দিয়ে দিলাম। দেন ফাইভ আইকনের ক্ষেত্রে এটা দিয়ে দিব, ওপেন। সাজানো কিন্তু শেষ, 2 মিনিট লাগছে। এখন কি করব, লিংক দিব, যে কোনো একটা ডাইরেক্ট লিংক। আপনি যেটা নন অ্যাডাল্ট সিলেক্ট করছেন এমন একটা ডাইরেক্ট লিংক দিবেন। এটা অ্যাডাল্ট হয়ে গেছে ভুলে, সো আমি এটা নন অ্যাডাল্ট নিচ্ছি, এই যে নন অ্যাডাল্ট। ওকে, তো এখানে কপি করলাম, বা মেইনস্ট্রিম যেটা আর কি, নন অ্যাডাল্ট বা মেইনস্ট্রিম, কপি করে দেন এখানে বাটনে এবং ছবিতে লিংক দিব। ছবিতে ক্লিক করলাম, ইনসার্ট লিংকে ক্লিক করব, লিংকটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই। দেন বাটনে ক্লিক করব, ইনসার্ট লিংকে ক্লিক করব, লিংকটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই। হয়ে গেছে। এখন এটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। $500 অ্যামাজন গিফট কার্ড। জাস্ট দেখেন, ইউনিক করার জন্য আমি কি করলাম, এখানে ডবল এনটা কেটে দিলাম, মানে ডবল এন দিলাম। ডবল এন দেওয়াতে কিন্তু ইউনিক হয়েছে, কিন্তু নর্মালি এটা কিন্তু ইউনিক না। যখন আমি বানানটা একটু চেঞ্জ করলাম, ইউনিক হয়ে গেছে। পাবলিশে ক্লিক করব, এটা পাবলিশ হয়ে যাবে। শেষ, এতটাই সিম্পল ছিল। তো এখানে কপিতে ক্লিক করব, কপি লিংক। দেন যদি আমরা অন্য কোথাও এটা ওপেন করি, কিছুক্ষণের মধ্যে এটা ভিজিবল হবে। ভিজিবল হয়ে গেছে। যদি কেউ এখানে ক্লিক করে, কোনো না কোনো একটা অ্যাড তার সামনে চলে আসবে। তবে এখানে আপাতত অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্ট দেখাচ্ছে। আচ্ছা স্যার, আমি ভিপিএন কানেক্ট করে রাখছি, ওয়েট, এখানেই ওপেন করি। আমার আইপির কারণে ভিপিএন আইপি ছিল, এই জন্য এটা প্রক্সি ডিটেক্ট দেখাইছে। তো নর্মাল আইপি থেকে দেখি কি প্রবলেম দেখায়। তো দেখেন, নর্মাল আইপি থেকে অ্যাড শো করতেছে। ওকে, ওইটা ভিপিএন ছিল, ওই যে একটা কারণে আর কি ভিপিএন কানেক্ট করে রাখছি, যার কারণে ওই ব্রাউজারে প্রবলেমটা হয়েছে। ভিপিএন বা নর্মাল আইপির ক্ষেত্রে প্রবলেমটা হবে। তো যাই হোক, এতটা মানে সিম্পল বিষয়। প্রসেস মানে ডিজাইন করার সিস্টেম এক, জাস্ট সাবজেক্টটা আর লিংক, এই দুইটা পার্থক্য হবে। লিংকটা আমরা কোথা থেকে নিলাম, অ্যাডস্টার থেকে। তো এখানে যেহেতু কোনো সাবজেক্ট নাই, আমি আপনাদেরকে 5টা সাবজেক্ট, আজকে আরেকটা দিলাম, 6টা হইলো, এই 6টা সাবজেক্ট দিলাম। তো আপনারা এটা দিয়েই করেন আপাতত। জাস্ট আমি যে ছবিটা ব্যবহার করছি, আপনি হুবহু সেম ছবিটা ব্যবহার করবেন না। তাহলে এতটুকু এনশিওর হবে যে আপনারা বুঝতে পারছেন অ্যাটলিস্ট। তো মাঝারুল সাহেব আজকে অনেকগুলো তৈরি করে দেখাইছে, আপনারটা সুন্দর ছিল এবং মোটামুটি সবগুলো ঠিক ছিল, যেটা অ্যাডস্টার নিয়ে করছেন। এছাড়া আপনারা অনেকেই তৈরি করছেন, তবে কয়েকজনের ভুল ছিল। কিছু ভুল করার মধ্যে যেটা লিংক শেয়ার করার ক্ষেত্রে আপনারা একটা ভুল করছেন, সেটা করছেন কি, আপনারা এইখান থেকে লিংকটা কপি করছেন। এখান থেকে কখনো লিংক কপি করবেন না। লিংক কপি করবেন এই যে এইখান থেকে, এই যে প্রিভিউর পাশে যে বাটনটা আছে, এই বাটনটা থেকে। এই বাটনটা থেকে আপনারা লিংক কপি করবেন প্রত্যেকে, কারণ এইখান থেকে মূলত কপি করলে আপনি অ্যাকুরেট লিংকটা পাবেন। তো যাই হোক, আজকের টপিকে আসি। আজকের টপিকটা একটু বড় প্রসেস, যেটা হচ্ছে blogger.com। হ্যাঁ, এই প্রসেসটা একটু লং প্রসেস, তবে এটা বুঝতে পারলে মোটামুটি ভালোভাবে কাজ করতে পারবেন। এক মিনিট। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে blogger.com। সো আমাদের প্রথমে blogger.comটা কি এটা বুঝতে হবে, বা আজকের প্রসেসটা কি এটাও বুঝতে হবে।
তো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে বিভিন্ন টাইপের বিজ্ঞাপন দেখি। যেমন আমরা যদি টেম্প মেইলের ওয়েবসাইটটাতে যাই তাহলে এক ধরনের বিজ্ঞাপন দেখব। এই যে টেম্প মেইল, এটা হয়তোবা আপনাদেরকে দেখাইছে ক্লাসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। যদিও আপনাদেরকে বলা হয়েছে আপনারা মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিন্তু স্যার হয়তোবা টেম্প মেইলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে দেখাইছে। তো এটাই হচ্ছে সেই ওয়েবসাইটটা। তো এখানে দেখেন ঢুকছে, এখানে বিজ্ঞাপন আসতেছে, এখানে বিজ্ঞাপন আসতেছে। এই যে একটা বিজ্ঞাপন, এখানে একটা বিজ্ঞাপন, এখানে একটা আছে, নিচে একটা আছে, অনেক সময় বাম পাশেও একটা থাকে। তো যে বিজ্ঞাপনগুলো আসছে এগুলো হচ্ছে ব্যানার অ্যাড, ব্যানারের মাধ্যমে বিজ্ঞাপন। তো এই যে বিজ্ঞাপনগুলো আছে, এই টেম্পেলের আর্নিংটা হচ্ছে এই বিজ্ঞাপন থেকে। এই বিজ্ঞাপনগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে আসে। গুগল অ্যাডস, গুগল থেকে এই অ্যাডগুলো এই ওয়েবসাইটে পাঠানো হয় বা ওয়েবসাইটে যুক্ত করা হয়। তো গুগল থেকে কোনো ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল এগুলোতে যে বিজ্ঞাপনগুলো দেখেন সবই গুগল থেকে দেওয়া হয়। তবে এই ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলের বিজ্ঞাপনগুলো এগুলো আসার আগে কিছু টাস্ক কমপ্লিট করতে হয়। মানে টার্গেট দিয়ে রাখে ইউটিউব গুগল থেকে যে একটা ইউটিউব চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার হয় এবং যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম হয় তাহলে সেই চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন দিবে, এবং মনিটাইজেশন দিলে ওই চ্যানেল থেকে আর্নিং জেনারেট হবে। এটা ইউটিউবিং করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ক্ষেত্রে মনিটাইজেশনের ব্যাপারটা বলতেছি। কিন্তু এই যে ওয়েবসাইটের ক্ষেত্রে এখানে ওরা একটা টার্গেট দিয়ে রাখে যে কত হাজার ভিউজ জানি হইলে মানে ওয়েবসাইট ট্রাফিক বা ভিজিটর হইলে পরবর্তীতে মনিটাইজেশন দেয়। এরপরে গুগল থেকে অ্যাড দেয়। অ্যাড দিলে তখন যে পাবলিক অ্যাড দেখতে পারে এবং অ্যাড দেখার বিনিময়ে ওয়েবসাইটে আর্নিং হয়। যেমন আমাদের অ্যাডগুলো, এই যে এখানে আমার সামনে অ্যাডগুলো আসতেছে, আমি যদি একটা অ্যাড কেটে দিই, এই যে অ্যাডস বাই গুগল দেখতেই পাচ্ছেন, এই অ্যাডটা গুগল থেকে দিছে, এই অ্যাডটা কি গুগল থেকে দিছে। সো এই ওয়েবসাইটটা গুগলের কাছ থেকে টাকা পাচ্ছে। মানুষজন যখন ভিজিট করবে তখন তার সামনে বিজ্ঞাপন আসবে, এখান থেকে মূলত গুগল টাকা পাবে, সরি ওয়েবসাইটটা টাকা পাবে, গুগল এদেরকে দিবে এবং গুগলও টাকা পাবে। গুগলে যেখানে দেখেন কর্নারে অ্যাডোবি লেখা আছে, অ্যাডোবি একটা কোম্পানি। সো অ্যাডোবির যে ক্রিয়েটিভ ক্লাউড এটার একটা মার্কেটিং করতেছে গুগল অ্যাডস এর মাধ্যমে। গুগল অ্যাডসেন্সকে ওরা টাকা দিচ্ছে, গুগল অ্যাডসেন্স দেন বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন জায়গায় এটা দিচ্ছে, ওইখান থেকে মানুষজন দেখতেছে, এর ফলে ওদের মার্কেটিং হচ্ছে। তো এটা এক ধরনের পেইড ক্যাম্পেইনও বলে। তো মেইন বেশি টাকাটা পাচ্ছে এই ওয়েবসাইটের ওনাররা, একটা পার্সেন্টেজ পাচ্ছে গুগল এবং কোম্পানির মার্কেটিং হচ্ছে। তো যাই হোক, আমরা ওইদিকে না যাই। আমি যে বিষয়টা অ্যাকচুয়ালি দেখানোর জন্য আসছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে এইরকম বিজ্ঞাপন আসে, এটা দেখানোর জন্য মূলত আপনাদেরকে এইটা দেখাচ্ছি। তো আমরা মূলত blogger.com এ এরকমই ওয়েবসাইট তৈরি করব যেখানে বিজ্ঞাপন শো করবে। বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের ব্লগার ওয়েবসাইটে বা আমাদের অ্যাডসেটাতে কিছু রেভিনিউ আসবে। এখানে আমাদের মনিটাইজেশন বা ট্রাফিকের যে টার্গেটটা এটা থাকা লাগবে না। অ্যাডসেটার থেকে সুবিধাটা হচ্ছে এইটাই যে আমরা ইনস্ট্যান্ট অ্যাড শো করাইতে পারবো এবং রেভিনিউ বা ইমপ্রেশন এগুলো আমরা ইনস্ট্যান্ট পাবো, এটা গুগলে ইনস্ট্যান্ট পাওয়া পসিবল না। তো আপনারা যদি blogger.com এ প্রথমত আসেন, গুগলে গিয়ে সার্চ করেন blogger.com, তাহলে আপনারা ইন্টারফেসটা এমন পাবেন প্রথমবারের জন্য আসলে, কারণ আপনাকে লগ ইন করতে হবে। গুগলে গিয়ে যদি সার্চ করেন blogger.com, স্পেলিংটা দেখেন blogger.com, blogger.com লিখে সার্চ করলেই ইন্টারফেসটা এমন আসবে। তো এখানে কি বলছে, সাইন ইন করতে বলছে। সাইন ইন বলতে এই যে এখানে সাইন ইন বাটন আছে, ক্লিক করলে আপনার মেইলটা অপশন আসবে, মেইলটা সিলেক্ট করবেন, করার পর
ওকেতে ক্লিক করবেন। সরি, এই মেইলটা সিলেক্ট করার পর পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন। তাহলেই আপনার blogger.com এ লগইন হবে। তো আমি লগইন করতেছি না, কারণ এটা আমি এরকম ফ্রেশ রাখতে চাচ্ছি। পরবর্তী অন্যান্য ব্যাচেও ইনশাআল্লাহ আমি এটা দেখাইতে পারবো এই পেজটা, কারণ আমার প্রায় সবগুলো মেইল দিয়ে ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা আছে। এই জন্য আর আমি আলাদা করে তৈরি করতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য প্রথম পেজটা। তো এখানে এরকম ইন্টারফেস পাবেন, সাইন ইনে ক্লিক করবেন, আপনার মেইলটা শো করবে, মেইলে ক্লিক করবেন, পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা দিবেন, অথবা অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড চায় না, ব্রাউজারে পাসওয়ার্ড সেভ থাকে, এই জন্য পাসওয়ার্ড চায় না, এমনিতেই হয়ে যায়। তো এমনিতে হয়ে গেলেও তো ভালো, আর না হইলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে, মেইলের পাসওয়ার্ড, এখানে অ্যাডস্টেডা বা অ্যাডকমের পাসওয়ার্ড না, আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে। তো কিরকম দেখা যাবে, আমি দেখাচ্ছি। এই যে এরকম একটা অপশন আসবে, টাইটেল। প্রথমবার যখন আপনি লগইন করবেন তখন আপনার কাছে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে টাইটেল। তো কেউ যদি এখন ট্রাই করে থাকেন তা আপনার সামনে আসছে কিনা একটু আমাকে চ্যাট বক্সে জানাবেন। যে এটা দেখা যায়, তাই না? চুজ এ নেম অফ ইউর ব্লগ, এটাই দেখা যায়। হ্যাঁ, ওকে। তো এইটা আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে আমার আগের অন্যান্য ব্লগ আছে, এটা দেখা যাচ্ছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম ফ্রেশ থাকবে। উপরে হয়তো একটা ইয়েলো মার্কের ওয়ার্নিং আসতে পারে, ওইটাও থাকবে। যদি আসে তো ওটা কেটে দিয়ে, ওটা প্রয়োজন নাই। আপনাদের ক্ষেত্রে জাস্ট এইরকমটা দেখা যাবে। তো এখানে একটা টাইটেল দিতে হবে। এটা একটা ওয়েবসাইট, সাপোজ আপনার নিজের একটা ওয়েবসাইট, আপনি এখানে একটা টাইটেল দিবেন। তো আগে আপনাকে নির্ধারণ করতে হবে ওয়েবসাইটটা আপনি কোন সাবজেক্টটা নিয়ে বানাবেন বা কি ধরনের ওয়েবসাইট বানাবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আপনাকে এটা সিলেক্ট করতে হবে যে আপনি কি ধরনের ওয়েবসাইট এখানে বানাতে যাচ্ছেন। যেমন অনেকেই আগে এক সময় ব্লগারটা বেশি প্রচলিত ছিল লেখালেখির জন্য। অনেকেই তাদের নিজের মানে হচ্ছে ফ্রি অফ স্পিচ, নিজের মতো করে নিজের মতামত সরাসরি সে ব্লগারে লিখে পোস্ট করত, এবং গুগলের থ্রুতে এটা মানুষের কাছে পৌঁছাইত। কিন্তু আস্তে আস্তে ফেসবুক পেজ, ফেসবুকে লেখালেখিটা সহজ হওয়ার পরে এটা কমে গেছে। হ্যাঁ, সরাসরি মানুষের কাছে এখন পৌঁছায় না। তবে এটা একটা মানে ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আমরা বিজ্ঞাপন দিতে পারবো এবং এখানে আমরা বিজ্ঞাপন দিব। তবে মানুষের কাছে পৌঁছাইতে হলে কি করতে হবে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাইতে হবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ট্রাই করব এটা মানুষের কাছে পৌঁছানোর। তো এখানে যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি লিখবেন। কেউ কেউ আছে নিউজ নিয়ে পোস্ট করে, ডেইলি প্রতিদিন সকালবেলা হেডলাইন কি আছে, আজকে হেডলাইন কি, এটা নিয়ে পোস্ট করবে। অনেকেই আছে এভাবে করে। তো ওইটা ক্যাটাগরি একরকম। দেন কেউ আছে রান্নাবান্না সম্পর্কে কাজ করতে চায়, রান্নাবান্না সম্পর্কে জানে ভালো, বা ফুড নিয়ে, ফুড ব্লগিং নিয়ে কাজ করে, বা লেখালেখি করতে ইচ্ছা করে, তো তারা এখানে লেখে ফুড নিয়ে, ট্র্যাডিশনাল ফুড, তারপর হচ্ছে যে এক্সপেন্সিভ ফুড, এনিথিং লিখে এই করে পোস্ট করে। ইভেন কেউ যদি কোনো রান্নার রেসিপি জানে সেটাও পোস্ট করতেছে। এটা আরেক ধরনের ব্লগ। নিউজের একটা ব্লগ, ফুড রিলেটেড ব্লগ। কেউ হচ্ছে যে আপনার মুভি, ওয়েব সিরিজ যেগুলো মানে নতুন নতুন মার্কেটে আসে, সেটা তো ওই সিনেমা হল বা নেটফ্লিক্স এই ধরনের ওটিটি প্ল্যাটফর্ম ছাড়া দেখা যায় না, মানে টাকা খরচ করা ছাড়া দেখা যায় না। সেই ক্ষেত্রে এগুলোর যেই লিঙ্কগুলো বের হয়, তারা অনেকেই হচ্ছে বিভিন্ন মাধ্যমে শেয়ার করে। কেউ ড্রাইভে আপলোড করে শেয়ার করে, কেউ হচ্ছে যে টেলিগ্রামে শেয়ার করে,
বিভিন্ন জায়গায় শেয়ার করে। তো ওইটা নিয়েও আপনি চাইলে কন্টেন্ট বানাইতে পারেন যে আমার কাছে মুভি আছে, আপনি আপনার জিমেইলে ড্রাইভে আপলোড করলেন, আপলোড করে দেন সেটা লিঙ্কটা আপনি আপনার ব্লগারের সাথে কানেক্ট করে দিলেন এবং ব্লগার আপনি অ্যাডও যুক্ত করলেন। তারপর ফেসবুকে আপনি পোস্ট করলেন যে এই মুভিটা আমার কাছে আছে, বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করলেন যে এই মুভিটা আমার কাছে আছে, অথবা আপনি পোস্ট করবেন যে এই মুভিটা কত ভালো, বা মুভিটা রেটিং দিবেন, ওয়েব সিরিজের রেটিং দিবেন, দিয়ে বলবেন যে এটা আমি 10-এ 8 দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন, আমার কাছে এরকম ভালো লাগছে। আর কমেন্টে লিঙ্ক দেওয়া আছে বা হচ্ছে পোস্টের সাথে ব্লগের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে লিঙ্কটা দিবে, মানুষজন ঢুকবে, ঢুকলে দেখবে ডাউনলোড বা ওয়াচ একটা বাটন দিয়ে দিবেন, ওইখানে ঢুকে মুভি দেখতে পারবে। আর নিউজের ক্ষেত্রে প্রতিদিন পোস্ট করতে হবে। নিউজ হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ একটা বিষয়। যদি কেউ নিউজ নিয়ে ব্লগ তৈরি করেন তাহলে ব্লগে প্রতিদিন পোস্ট করতে হবে যে আজকের হেডলাইন কি বা আজকের লেটেস্ট নিউজ কোনটা, এটা নিয়ে আপনি পোস্ট করতে পারেন। আপনি হয়তো বা খেয়াল করবেন ফেসবুকে যারা নিউজ টিউজ দেখেন, বিশেষ করে বাংলাদেশি নিউজ টিভি চ্যানেলগুলোর বেশিরভাগ ওদের পোস্টে এইভাবে লেখা থাকে, কোন একটা বিষয় নিয়ে নিউজ করতেছে, বিস্তারিত প্রথম কমেন্টে বা বিস্তারিত কমেন্টে, হ্যাঁ, এরকম একটা ক্যাপশন কিন্তু প্রায় অনেকের ছবি পোস্টে থাকে, অনেক নিউজ পোস্টে থাকে। তো ওইখানেই মূলত ওরা ওদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেয়, যেখানে ঢুকলে আপনি বিজ্ঞাপন দেখতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরি বিজ্ঞাপন আছে, একটা হচ্ছে স্পন্সরশিপ বিজ্ঞাপন আর একটা গুগল অ্যাডসের বিজ্ঞাপন, এই দুই ক্যাটাগরির বিজ্ঞাপন আপনি পাবেন। তো এইগুলো থেকেও আপনার হয়, ওদের আর্নিং হয়। তো যাই হোক, সাবজেক্টটা আপনি সিলেক্ট করবেন আপাতত প্র্যাকটিসের জন্য। আমি একটা দেখি সাবজেক্ট বের করে, আমি লাস্ট একটা তৈরি করছি, সেটা হচ্ছে টেস্টি ফিস্ট, মানে খাবার নিয়ে। তো আমি খাবার নিয়ে একটা তৈরি করতে যাচ্ছি না, ধরেন আমি আরেকটা তৈরি করব ট্রাভেলিং নিয়ে। যেহেতু ট্রাভেলিং লিঙ্ক করলে এখানে ট্রাভেলের একটা নাম দিতে হবে, টাইটেল দিতে হবে। তো টাইটেলটা আমরা চাইলে নিজেদের থেকে নিজেদের মন অনুযায়ী একটা দিতে পারি, অথবা আমরা যদি একেবারে না পারি তাহলে একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের নাম সাজেস্ট করে ওরা, তো ওদের কাছ থেকেও নিতে পারি। যেমন একটা ওয়েবসাইটের নাম হচ্ছে businessnamegenerator.com বা বিজনেস নেম জেনারেটর লিখে সার্চ করলে যে প্রথমে BNG এই যে লোগোটা আছে, এই ওয়েবসাইটটা, এখানে ঢুকলেই এখানে সার্চ একটা অপশন আছে। ধরেন আমি ট্রাভেল নিয়ে দিব, ট্রাভেলিং জেনারেটে ক্লিক করব, তারপর হচ্ছে অ্যাডভান্স উইজার্ড সিলেক্ট করব। লোডিং হচ্ছে, আসতেছে। আচ্ছা, লোডিংটা শেষ হোক। এই যে আসতেছে, এখানে ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদেরকে জেনারেট করে দিবে। তো যেখানে অনেকগুলো নাম আছে, যেমন ট্রাভেলের পরিবর্তে হচ্ছে গ্লোব ট্রট, তারপর হচ্ছে কোয়েস্ট, রোয়াম, ফ্লেয়ার, এক্সপ্লোর, তারপর হচ্ছে নোম্যাড, ড্রিফট, জার্নি, ফ্লক, অনেক অনেক নাম আছে, অনেক কিছু আছে। তো আপনি এখান থেকে যেটা ভালো লাগে আপনি এটা দিতে পারবেন। ধরেন আমি একটা দিচ্ছি, জার্নি এক্সপ্লোর বা এক্সপ্লোর জার্নি। ওকে, তো এরকম একটা নাম দিচ্ছি, এক্সপ্লোর, EXPLOR, এক্সপ্লোর। আচ্ছা, EY
জার্নি ইউআই হবে, হ্যাঁ এক্সপ্লোর জার্নি একটা নাম দিলাম। এটা কি টাইটেল হিসেবে দিলাম। টাইটেল দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন অ্যাড্রেস অপশন আসছে। অ্যাড্রেসটা কি, অ্যাড্রেস হচ্ছে আপনি যখন sites.google.com এ ল্যান্ডিং পেজ তৈরি করেন তখন কি করেছিলেন, আগে পেজটা সাজিয়েছেন, তারপর site.google.com এ পেজ সাজিয়েছেন, তারপর আপনার এটা পাবলিশের সময় একটা ইউনিক নাম দিতে হয়েছিল, তাই না? কিন্তু ব্লগারের ক্ষেত্রে আপনাকে নামটা আগেই দিতে হবে। তো নাম এখানে কি দিবেন, এখানে সাবজেক্টটা যেইটা হবে ওই অনুযায়ী আপনি নাম দিবেন। আপনার যে সাবজেক্টটা হবে ঠিক ওই অনুযায়ী আপনি এখানে একটা নাম দিবেন। তো এখানে আমি যে টাইটেলটা দিছি ওই টাইটেলটার লিংক আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন এটা কি আসছে, অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্ট এমন একটা কথা আসছে। কেন? কারণ হচ্ছে এখানে আমি মাঝখানে স্পেস দিয়েছি, তো আমি স্পেসও দিব না, এই ক্যাপিটাল লেটারও দিব না। স্পেসের জায়গায় আমি এখানে একটা মাইনাস দিতে পারি। তো এখানে দেখেন এটা अवेलेबल আছে, এক্সপ্লোর জার্নি এই নামটা अवेलेबल আছে। তো আমি সেভ করে দিলাম, হয়ে গেছে। আর অনেক সময় হয় না, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, আর আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয়, প্রথমত এই নামটা ইউনিক হইতে হবে, এটা মনে রাখবেন। site.google.com এ যেমন ইউনিক, ঠিক সেরকম ইউনিক এখানেও হইতে হবে, মানে আর কেউ ব্যবহার করে নাই এরকম একটা নাম হইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রথমবার আপনারা যখন এটা অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দিয়ে আমি এখানে ফিনিশ অপশন পাইছি, আপনারা ফিনিশ অপশন পাবেন না, আপনারা পাবেন নেক্সট অপশন। নেক্সট অপশন লেখার পর আপনাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে ডিসপ্লে নেম। এমন একটা আসবে। তো ডিসপ্লে নেমে আপনারা দিবেন অ্যাডমিন। ডিসপ্লে নেমের ঘরে সবাই অ্যাডমিন লিখে দিবেন, তাহলে প্রোফাইলে আপনার নাম হিসেবে অ্যাডমিন দেখাবে। যেহেতু এটা ওয়েবসাইট, সো চেষ্টা করবেন এটা ডিসপ্লে নেম অ্যাডমিন লিখে দেওয়ার জন্য। ওকে, তো ডিসপ্লে নেম অ্যাডমিন লিখে দেওয়ার পর ফিনিশ বাটন পাবেন, ফিনিশে ক্লিক করবেন। আপনাদের ল্যান্ডিং পেজ মানে ব্লগার পেজ রেডি, মানে তৈরি হবে, একটা পাবলিশ হবে আর কি। এরপরে আপনি এটাকে সাজাবেন বা নিজের মতো করে সেট আপ করবেন। আশা করি ডিসপ্লে নেম পর্যন্ত হয়েছে আপনাদের। সো এরপরের কাজ কি, এরপরে দুইভাবে আমরা কাজ করতে পারি। ইউআরএল অফ ইউর ব্লগ আসতেছে, একটু আসান সাহেব স্ক্রিনশট দিয়ে। তারপর হচ্ছে তাহিদুল আকবর, আপনি ভুল করছেন, ব্লগার বানান ভুল করছেন, BLOGGER OOGER না। আবার এখানে আপনি দিচ্ছেন www1 দিচ্ছেন, 1 হবে না, বানান ভুল হয়েছে, BLOGGER.com হবে, আর 1টা কেটে দিয়েন। তো ডিসপ্লে নেম আসার পর যখন আপনারা ফিনিশ দিবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। মাঝখানে এইখানে হয়তো একটা ইয়েলো মার্ক আসবে, এই জায়গাতে একটা ইয়েলো নোটিশ আসবে। তো নোটিশের ডান পাশে উপরে কর্নারে একটা ক্রস চিহ্ন পাবেন, ক্রসটা দিয়ে কেটে দিবেন, এটা আপনার লাগবে না, এই নোটিশটা আপনার কাজে আসবে না কোনো। জাস্ট ওদের কিছু ল নিয়ে ওরা বলছে,
তো এটা না দেখলেও সমস্যা নেই, পড়লে চাইলে একবার পড়ে নিতে পারেন, না পড়লেও সমস্যা নাই। তো যাই হোক এখানে একেবারে ব্ল্যাঙ্ক আছে। তো এখন অ্যাডস্ট্রার সাথে কানেক্ট করার বিষয়টা একটু বলি। দেখেন সরাসরি আপনি অ্যাডস্ট্রাতে যে এখন আপনি তৈরি করছেন, এখনই আপনি অ্যাড দিতে চাচ্ছেন, দিতে পারবেন, তবে কিছু কাজ আছে। একেবারে ইনস্ট্যান্ট পারবেন না, একটু সময় লাগবে। যেমন আপনাকে প্রথমে আপনার যে ব্লগারটা আপনি যেটা তৈরি করছেন এটা আপনার অ্যাডস্ট্রার সাথে কানেক্ট করতে হবে। এরপর বিজ্ঞাপন দেখানোর জন্য কয়েক ক্যাটাগরির বিজ্ঞাপন আছে। আপনি কোন বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন ওই বিজ্ঞাপনগুলো আপনাকে একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে। যতগুলো বিজ্ঞাপন আপনি দেখাতে চাইবেন প্রত্যেকটা বিজ্ঞাপন আপনাকে একটা একটা করে অ্যাপ্রুভ করাইতে হবে। বিজ্ঞাপন অ্যাপ্রুভ হইলে পরবর্তীতে সেই বিজ্ঞাপনের লিঙ্কগুলো নিয়ে দেন আপনার ব্লগারের সাথে সেটা যুক্ত করতে হবে। বুঝতে পারছি? তো এখানে কিছু প্রসেস বাকি আছে, তো আমরা ওই প্রসেসগুলো দেখবো একটা একটা করেই, সময় নিয়ে দেখব। তো যেহেতু অ্যাডস্ট্রারে কানেক্ট করতে হবে এবং এক একবার কানেক্ট করতে গেলে মিনিমাম 1 থেকে 3 মিনিট লাগে ওরা যেটা বলে আর কি, তবে আমাদের ক্ষেত্রে অনেক সময় বেশি লাগে, 5 মিনিট লাগে, বা ওদের সার্ভারের প্রবলেম থাকলে আরো বেশি সময় লাগে, 5 মিনিটেরও বেশি টাইম নেয়। তো এই জন্য আমরা কি করব, আমি যে কাজটা করব সেটা হচ্ছে ব্লগারটা সেটআপ করার আগে আমি কানেক্ট করে রাখবো। সেটআপ করতে করতে মোটামুটি একটা একটা করে অ্যাপ্রুভ হয়ে যাবে। মাঝখানে একবার করে অ্যাডস্ট্রারে ঢুকবো, ঢুকে একটা একটা করে বিজ্ঞাপন আমি অ্যাপ্লাই করে রাখবো অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। একসাথে সবগুলো বিজ্ঞাপন অ্যাপ্লাই করা যায় না, অ্যাপ্লাই করতে হলে একটা অ্যাপ্রুভ হবে দেন আরেকটা অ্যাপ্লাই করতে পারবেন, এইভাবে করতে হয়। তার জন্য সময় লাগবে। এই জন্য আমি ব্লগ সেটআপ করার আগে, ব্লগে কিছু লেখালেখি করার আগেই আমি অ্যাপ্লাইয়ের কাজটা, অ্যাডের রাষ্ট্রের সাথে কানেক্ট করার কাজটা শুরু করতে যাচ্ছি। আসান সাহেব আপনি একটু লেট হয়ে আছেন, এটা সেকেন্ড স্টেপে ছিল, এটা হয়ে গেলে তারপর আপনাকে ওই ডিসপ্লে নেমটা দিবে। তো এটা হচ্ছে অ্যাড্রেস, site.google.com পাবলিশ করলে যেমন অ্যাড্রেস দিতে হয় এটাও অ্যাড্রেস দিবেন। টাইটেলে আপনি যে নামটা লিখছেন বা যে সাবজেক্টটা লিখছেন ওই সাবজেক্টটা নিয়ে একটা অ্যাড্রেস দিবেন, তবে সেটা ইউনিক হইতে হবে। ইউনিক হলে এখানে সেভ বাটনটা আসবে, সেভে ক্লিক করবেন। আর আসমা খাতুন ম্যাম এই যে এখানে আপনারও সেম অ্যাড্রেসটা দিবেন, আর যে নোটিশের কথা বলছি এটা হচ্ছে সেই নোটিশটা, এটা কেটে দিবেন। যে টাইটেল লিখছেন টাইটেল অনুযায়ী অ্যাড্রেস দিবেন। তো এখানে আমি ফার্স্ট অফ অল আমি আমার যে ব্লগারটা আছে এটা একটু ওপেন করব। মেনু বার আছে, 3 লাইন আছে, এখানে 3 লাইনে ক্লিক করব, বিশেষ করে এটা মোবাইলদের জন্য। 3 লাইনে ক্লিক করার পর একেবারে নিচে গেলে ভিউ ব্লগ পাবেন মোবাইলে, গুগল ক্রোম থেকে করবেন অবশ্যই। তো ভিউ ব্লগে যাওয়ার পরে যে এইখানে আপনি একটা লিংক পাবেন, নরমালি এইভাবে লিংকটা পাবেন। এই লিংকটা এইভাবে যখন আসবে তখন দেখবেন যে blogspot.com বা blogspot এরকম লেখা আসতেছে। তো আপনি যখনই এটাতে ক্লিক করবেন আপনার কাছে এই পাশে, আমার এখানে শো করবে না, আমি জাস্ট এটা কাল্পনিকভাবে দেখাই দিচ্ছি কারণ এইখানে এটা নাই, এই জায়গায় একটা থাকবে। যখনই আপনি এই লিংকে ক্লিক করবেন মোবাইল থেকে ব্লগস্পট এখানে ক্লিক করবেন, তখন এই যে লাল মার্ক করা জায়গাটাতে একটা পেন্সিলের আইকন পাবেন আর একটা কপি আইকন পাবেন। তো কপিতে ক্লিক করবেন, আপনার ব্লগারের লিংকটা আপনার কপি হয়ে যাবে। আর মোবাইল পিসি থেকে তো ডাইরেক্টলি কপি করলেই এই সিলেক্ট করে তারপর এখান থেকে কপি করলেই হয়ে যাবে। তো এই যে কপি করলাম, মোবাইলের ক্ষেত্রে কপি করলে একটু ডিফারেন্ট আসবে। কেমন ডিফারেন্ট? এই যে আমি এখানে একটু পেস্ট করে দেখাচ্ছি, দেখেন explorejourney.blogspot.com এরকমটা আসছে, একটা স্ল্যাশ আসছে। মোবাইল থেকে যদি করেন কপি তাহলে স্ল্যাশের পর একটা প্রশ্নবোধক আসবে, এম আসবে =1, এই লেখাটা আসতে পারে, এইভাবে আসতে পারে।
তবে যদি এইভাবেও আসে, এইভাবে আসে, তাহলেও এটাকে আপনি একটু এডিট করে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে এই যে এই লেখাটুকু বাদ দিবেন, এতটুকু বাদ দিবেন। মোবাইল থেকে হোক বা পিসি থেকে হোক, যেখান থেকে আপনি কপি করেন না কেন, যদি .com এর পরে বাড়তি কিছু থাকে বাদ দিয়ে দিবেন। .com এর পরে জাস্ট এই স্ল্যাশ চিহ্নটা অ্যালাউ হবে, এটা চাইলে দিয়ে রাখতে পারেন। এটা যদি বাদ দেন সমস্যা নেই, কিন্তু .com পর্যন্ত আপনি রাখতে পারবেন অ্যাকচুয়ালি। এরপরে স্ল্যাশের পরে কি কি থাকবে না থাকবে সব আপনি মুছে দিতে হবে, তা না হলে আপনি অ্যাডসের সাথে যুক্ত করতে পারবেন না। তো যাই হোক, আমার এটা যেহেতু কপি আছে, আমি আমার অ্যাডসের অ্যাকাউন্টে যাই। অ্যাডসের অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনারা যখন লগ ইন করবেন তখনই এই ইন্টারফেসটা পাবেন। এই ইন্টারফেসে একটু নিচের দিকে আসলে দেখবেন যে অ্যাড ওয়েবসাইট লগ ইন করার পর। আর যদি এটা নাও থাকে, বাম পাশে এই মেনু বার থেকে ক্লিক করলে দেখবেন ওয়েবসাইট একটা অপশন আছে, ওয়েবসাইটসে ক্লিক করবেন, এই ইন্টারফেসটা আসবে। তো এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন, করার পর এই যে ওয়েবসাইটের ঘরটা আছে, এই ঘরে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা পেস্ট করবেন। মনে রাখবেন, একটা ব্লগার একবারই আপনার অ্যাডস সাথে যুক্ত করা যায়। একটা ব্লগার কি একবারই অ্যাডসের সাথে যুক্ত করা যায়, বারবার যায় না। তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, সোশ্যাল আছে, মুভিজ আছে। যদি আপনার ওয়েবসাইটটা মুভি নিয়ে হয় তাহলে চেষ্টা করবেন এখানে মুভিটা সিলেক্ট করার জন্য। আর যদি আপনার ওয়েবসাইটটা অন্য কোনো ক্যাটাগরি হয়, মুভি না হয়ে অন্য যে কোনো ক্যাটাগরির হয়ে থাকে, তাহলে আপনি এখানে সোশ্যাল সিলেক্ট করবেন। মুভি না হলে কি সোশ্যাল সিলেক্ট করবেন। তো এখানে আমি সোশ্যাল সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে বিজ্ঞাপন আছে, পপ আন্ডার এক ধরনের বিজ্ঞাপন, নেটিভ ব্যানার এক ধরনের বিজ্ঞাপন, তারপরে সোশ্যাল বার এটা এক ধরনের বিজ্ঞাপন। এখানে ব্যানার আছে, যদি ব্যানারে ক্লিক করে তাহলে আরো 6 ধরনের বিজ্ঞাপন এখানে আপনি পাবেন। তো প্রত্যেকটাই কোনো না কোনো ক্যাটাগরির বিজ্ঞাপন এখানে আছে। ওকে, আমি আপাতত পপ আন্ডার নিচ্ছি, উপরের এই তিনটা। এখান থেকে আপনারা সব ধরনের বিজ্ঞাপন নেবেন, ডিরেক্ট লিঙ্কটা লাগবে না। প্রথমে হচ্ছে যে পপ আন্ডার, নেটিভ ব্যানার এবং সোশ্যাল বার, এই তিনটা নেবেন, তারপর ব্যানারে যাবেন। তো এখানে পপ আন্ডার সিলেক্ট করলাম। প্রত্যেকটা বিজ্ঞাপন একবার একবার করে যুক্ত মানে হচ্ছে অ্যাপ্রুভ করে নিতে হবে। তো অ্যাড বাটনে ক্লিক করলাম, এটা পেন্ডিং এ থাকবে। দেখেন, গট ইট। এখানে গেলে যে এক্সপোজ জানি এটা পেন্ডিং আছে। 1 থেকে 3 মিনিট সময় কথা বলছে, এর মধ্যে হয়ে যাওয়ার কথা নরমালি, তবে ওদের সার্ভার প্রবলেম থাকলে সেটা 5-10 মিনিটও হয় না। এরপরে আসবে এখানে ব্লগারে। তো এটা পেন্ডিং এ থাকুক, অ্যাপ্রুভ হতে হতে আমরা এখানে আমাদের ব্লগারটা সেট আপ করবো। তো blogger.com এ আবার আসলাম। আসার পর এই যে এখানে 3 লাইনটা আছে, 3 লাইন থেকে খেয়াল করবেন একটু নিচের দিকে, প্রথমে একটা থিম অপশন আছে, থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পর এখানে একটা মাই থিম অপশন আছে। তো মাই থিমটা আমাদের লাগবে না, আমরা একটু নিচের দিকে যাব। আমি নরমালি যেটা ইউজ করি সেটা হচ্ছে সিম্পল থিম। নিচের দিকে গেলে এখানে সিম্পল থিম পাবো। সিম্পল থিমের মধ্যে এই একটা কালার আছে, এইটা একটা কালার, এটা কালার, এখানে আরো 3টা কালার আছে। যেই কালারটা আপনার পছন্দ আপনি ওটা নিতে পারবেন। সাপোজ আমি সাদাটা নিচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে সাদাটা সামনে আসছে এবং নিচে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন।
অ্যাপ্লাইতে ক্লিক করলে গট ইট লেখা আসবে, গট ইটে ক্লিক করবেন। তারপর একটু উপরে চলে আসবেন, উপরে আপনি যেটা অ্যাপ্লাই করছেন যেমন সিম্পল থিম এটা লিখে আসছে, তার পাশে কাস্টমাইজ লিখে আসছে, কাস্টমাইজের নিচ ডান পাশে একটা অ্যারো চিহ্ন আসবে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন, প্রথমে মোবাইল সেটিং, মোবাইল সেটিং এ ক্লিক করবেন। মোবাইল সেটিং এ ক্লিক করলে মোবাইল আর একটা হচ্ছে ডেস্কটপ, দুটো অপশন পাবেন। আপনারা যারা মোবাইলে আছেন তারাও এই কাজটাই করবেন, ডেস্কটপে ক্লিক করবেন। করার পর সেভ বাটনে ক্লিক করবেন। মোবাইল সেটিং এ গিয়ে সবাই ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিবেন। তারপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কাস্টমাইজ। এটা যার যার মন মতো, এবং সব থিমের ক্ষেত্রে এটা আসে না। সো যারা যারা সিম্পল থিম ইউজ করবেন তাদের জন্য কাস্টমাইজে ক্লিক করলে লেআউট একটা অপশন আছে সিম্পল থিমের ক্ষেত্রে। এছাড়া আপনি যদি কালার দিতে চান ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনেক ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড আছে, যেটা আপনার ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা দিলাম, এখানে কালার নাই, এটা একদম ব্ল্যাঙ্ক ছিল। যদি আপনি ওই যে ব্রাউন কালার বা হচ্ছে ব্লু কালার নিতেন তাহলে এখানে আরো কিছু আসতো। যাই হোক, একটু নিচের দিকে যাব, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর এখানে দেখেন কয়েকটা লেআউট দেখা যাচ্ছে। তো এটা নরমাল পোস্ট, এটাও নরমাল পোস্ট। পাশে এই যে শ্যাডো যেটা একটু বেশি, এটা হচ্ছে অ্যাডের জন্য। এখানে দেখেন নরমালি এটা সিলেক্ট করা থাকে, শ্যাডো যেটা বেশি এটা, এগুলো হচ্ছে অ্যাডের জন্য। আর এটা যদি নেন শ্যাডো আরো বেশি, এটা অ্যাডের জন্য। তো যদি টেম্পলেটের মতো করে নিতে চান দুই পাশে অ্যাড দিয়ে আপনি নিতে পারবেন। তো নরমালি আমি এটা সিলেক্ট করি, করার পর এখানে নিচে ডান পাশে নিচে একটা সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করব। তো এখানে সেভ বাটনে ক্লিক করার পর ব্যাক বাটনে ক্লিক করব, ব্যাকে চলে আসব। থিমের কাজ শেষ, এরপরে কাজটা লেআউটে। তো লেআউটে কাজটা করব তার আগে আমি আমার অ্যাডসটা ওইটা অ্যাপ্রুভ হয়েছে কিনা একটু দেখে আসি। একটু রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে দেখবো যদি অ্যাপ্রুভ হয়ে যায়। দেখেন আমি বলেছি এটা একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে, করায় নিতে হবে। যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আমি পরের কাজটা করতে পারবো। তো এটা এখনো অ্যাপ্রুভ হয়নি, 2 থেকে 3 মিনিট লাগে নরমালি, কিন্তু এটা এখনো অ্যাপ্রুভ দেখাচ্ছে না। আমি একটু ভিপিএনটা অফ করে দেই, দিয়ে রিফ্রেশ দিয়ে রাখি। যদি অ্যাপ্রুভ হয় না তাহলে আমি পরের কাজটুকু করে আসব, করে এসে বাকি প্রসেসটা এখানে কমপ্লিট করব, মানে আবার এসে অ্যাপ্রুভ দিব। তো যাই হোক, আবার ব্লগারে চলে আসি। তো ব্লগারে আসার পর লেআউটে আসতে হবে। এই যে এই মেনু বার আছে, মেনু বার থেকে ক্লিক করে একদম নিচে দেখবেন যে থিমের ঠিক উপরে লেআউট আছে, লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর সবার উপরে আপনার কাছে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে ন্যাব বার।
ন্যাভবারের ঠিক ডান পাশে একটা এডিট বাটন পাবেন, এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর দেখবেন যে অফ আছে, এই ব্লু, ট্যান, তারপর হচ্ছে ব্ল্যাক, সিলভার, অনেকগুলো অপশন আছে। একদম নিচের দিকে গেলে দেখবেন যে অফ বাটনে ক্লিক করবেন। তো ন্যাভবারটা আমি কেন অফ করতেছি যদি দেখতে চান তাহলে একটু আগে অফ করার আগে একটু দেখাই যে ভিউ ব্লকে ক্লিক করলাম। এখন বর্তমান ইন্টারফেসটা হচ্ছে এটা, যে আমার ব্যাকগ্রাউন্ড এটা। তো এখানে উপরে দেখবেন যে মোর অপশন আছে, তারপরে যেখানে মেইল শো করতেছে, এখানে নিজেদের ইনফরমেশন শো করতেছে। তো এইটার কারণে মূলত আমরা ব্ল্যাক বাটনটা মানে অফ বাটনটা ইউজ করবো, ন্যাভবারটা অফ করে দিব। ন্যাভবারটা অফ করে দিলে এটা থাকবে না। সো অফ সিলেক্ট করে যখন আমরা সেভ বাটনে ক্লিক করব এটা সেভ হয়ে যাবে। দেন আমি যদি এখন রিফ্রেশ দিই দেখবেন যে ন্যাভবারটা উঠে গেছে। এই যে ন্যাভবার কিন্তু আর নাই, উপরে যে বাটনটা আছে এটা আর নাই। ঠিক আছে, ন্যাভবারটা উঠায় ফেললাম। এরপরের কাজটা কি, আবার লেআউট থেকে একটু নিচের দিকে আসব। এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে একটু দেখতে থাকবেন যে এখানে রিপোর্ট অ্যাবাউট মি একটা অপশন আছে, রিপোর্ট অ্যাবিউজ থাকবে, এই অপশনগুলো অফ করে দিব। তো প্রথমে যেহেতু অ্যাবাউট মিটা সামনে আসছে, অ্যাবাউট মির পাশে দেখব এডিট বাটন আছে। অ্যাবাউট মির কর্নারে মোবাইল থেকেও পারবেন, পিসি থেকেও পারবেন। এডিট বাটনে ক্লিক করবেন, করার পর এখানে রিমুভ বাটন আছে, রিমুভ বাটনে ক্লিক করবেন। ওকে, তো এটা দেখেন ডিলিট হয়ে গেছে অ্যাবাউট মিটা। নরমালি এখানে কিন্তু যে অ্যাবাউট মি ছিল, যে অ্যাডমিন এরকম ছিল, আমি যদি রিফ্রেশ দিই দেখেন এটা চলে গেছে, অ্যাবাউট মিটা নাই। তারপর এখানে হচ্ছে রিপোর্ট অ্যাবিউজ, এখানে রিপোর্ট অ্যাবিউজটা অফ করে দিব। এডিট বাটনে ক্লিক করে রিমুভ। ওকে, তো এই যে এখানে রিপোর্ট অ্যাবিউজটা ছিল, রিফ্রেশ দিলে এটাও চলে যাবে। তো আরেকটা আছে আর্কাইভ, এটা দেখা যায় না। সো আমরা যে ব্লগ আর্কাইভ, এটা এডিট বাটনে ক্লিক করে এটা রিমুভ করে দিব। ওকে, তো এইভাবে এক্সট্রা যা যা বিষয় ছিল আমি রিমুভ করে দিলাম। ততক্ষণে আমি আমার ব্লগটাকে একটু চেক করব যে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওকে, এটা পেন্ডিং এ আছে। তো জানি না কেন অনেক ক্ষেত্রে এটা প্রবলেম হয়, বিশেষ করে এই অ্যাকাউন্টটাতে একটু বেশি প্রবলেম হচ্ছে, বা আমার ইন্টারনেট থেকে অনেক বেশি অ্যাকাউন্ট হয়ে গেছে, এই জন্য মানে এই ইন্টারনেট কানেকশন থেকে অনেক বেশি অ্যাকাউন্ট হয়েছে, এটাও হতে পারে। তো অ্যাপ্রুভ না হলে আমি এখানে বিজ্ঞাপন কানেক্ট করতে পারবো না, তবে আমি আপনাকে হয়তোবা বিজ্ঞাপনগুলো যুক্ত করে দেখাইতে পারবো। এখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে অলরেডি, আমি যুক্ত করে দেখাইতে পারবো, কিন্তু এইটা থেকে দেখাইলে বেশি ভালো হতো। তো যাই হোক, এখানে আর তেমন কোনো কাজ নাই, আমাদের এটা শেষ। এরপরে আমাদের কাজ হবে এখানে লেখালেখি শুরু করে দেয়া। কি করতে হবে, এখানে পোস্ট করতে হবে। আমি যেই টপিক নিয়ে ব্লগটা রেডি করেছি বা যে টপিকটা নিয়ে আমি চাচ্ছি, ওই টপিকটা আমি লিখতে হবে, ওই টপিকটা নিয়ে আমাকে লিখতে হবে। তো লেখালেখির জন্য এখন যদি আমি সময় দিতে চাই অনেক সময় হয়ে যাবে, লেখা শেষ হবে না বা এত কি লেখা মাথায় আসবে না। তো আমি চাইলে গুগলের হেল্প নিতে পারি, বা বর্তমানে চ্যাট জিপিটি আছে সবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কেউ কোনো কিছু লেখালেখি করতে যাচ্ছে, তার কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি প্যারাগ্রাফ লিখতে হবে, চ্যাট জিপিটিকে বলেন, সুন্দর করে সে আপনাকে লিখে দিবে। সো চ্যাট জিপিটিকে আমি জাস্ট বলবো যে আমাকে একটা এই লিখে দেওয়ার জন্য। আমার এখানে চ্যাট জিপিটি আছে, আমি চ্যাট জিপিটি লিখে সার্চ করি, করার পর এটা একটা ইন্টারফেস পাবো। আপনারা যারা মোবাইলে আছেন চ্যাট জিপিটি অ্যাপ পাবেন, অ্যাপটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করে জাস্ট লগ ইন করতে হলে লগ ইন করে
এরপর মেসেজ অপশনে গিয়ে ওকে প্রশ্ন করলেও আপনাকে লিখে দিবে। সো এখানে আমি আমার মতো করে লিখতেছি। আচ্ছা, বানান ভুল হয়েছে। আমি এখানে লিখলাম রাইট আ ব্লগার পোস্ট অ্যাবাউট ট্রাভেলিং অ্যান্ড এক্সপ্লোর সামথিং নিউ। তো এই লেখাতে ও আমাকে কিছু না কিছু তো সাজেস্ট করবে। তো এখানে ও লিখে দিচ্ছে, আমি জাস্ট একটু ওয়েট করি, লেখাটা হয়ে গেলে আমি কপি করে নিব। তো এখানে দেখেন ও আমাকে খুব সুন্দর করে লিখে দিচ্ছে যে এমব্রেস দ্য জয় অফ ট্রাভেলিং, এক্সপ্লোর সামথিং নিউ। এখানে ম্যাজিক নিউ ডেস্টিনেশন, তারপর হচ্ছে হোয়াই এক্সপ্লোর সামথিং নিউ, কিছু ডিটেলস আর কি এখানে বলে দিছে। তো আমি ধরেন যে পুরো লেখাটাই কপি করতেছি। চ্যাটজিপিটিতে মোবাইল থেকে কপি একটা বাটন পাবেন আপনারা, কপি বাটনে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তো কপি করলাম, কপি করার পর এখন একটা পোস্ট করব, তবে অবশ্যই পোস্টের সাথে আরো কিছু দিতে হবে। যেমন এখানে blogger.com এ আসবো, নিউ পোস্ট একটা অপশন আছে, নিউ পোস্টে ক্লিক করব। তারপর এখানে প্রথমে নিচে এই জায়গায় লেখাটা আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে একদম উপরে যে হেডলাইনটা থাকবে, মানে প্রথম লাইনটা একটু দেখে নেবেন আর কি। তো প্রথম লাইনটা আমার ছিল যে টাইটেলের জন্য, আমি টাইটেলটাকে পেস্ট করে দিব এখানে উপরের ঘরে। তো এখানে মোটামুটি হয়ে গেছে, তবে আমাদের কিছু ছবি লাগবে। তো আমি এখানে ট্রাভেলিং নিয়ে একটা ছবি খুঁজে বের করি। ট্রাভেলিং ইমেজে যাব, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি পাবেন। বিভিন্ন ওয়েবসাইটে গেলেও আপনারা আরো অনেক ছবি পাবেন। তো এখানে লার্জ সাইজে যাচ্ছি, এখানে অনেক ছবি আছে। তো যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করবেন, করে সেটা আপলোড করবেন। ভালো ছবি আচ্ছা একটা দিয়ে দিই আপাতত।
এখান থেকে নিয়ে দিয়ে দিই। তো এই ছবিটা আপাতত দেই, পাহাড়ের একটা ছবি। তো সেভ ইমেজে ক্লিক করলাম। এটা যদি জেপিজি বা পিএনজি হয় ডাউনলোড করব, না হলে দরকার নাই। এই ছবিটা দেখি, এটা জেপিজি আছে, ডাউনলোড করে নিলাম। এডিটে যাব, তো এখানে ছবিটা দিব, যেহেতু এটা ট্রাভেলিং নিয়েছিল। আমি এখানে একটু নিচের দিকে স্পেস নিয়ে নিলাম। দেন এই লেখাটা আমি মাঝখানে নিব। মাঝখানে নেওয়ার জন্য সেন্টার অ্যালাইন আছে, যেটা site.google.com এ দেখাইছি আপনাকে। সেন্টার সিলেক্ট করে এখানে দেখেন ইমেজের একটা আইকন আছে, এটা ভিডিও। তো আমি যেহেতু ছবি নিচ্ছি, এখানে ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। দেন এখানে ব্রাউজ সিলেক্ট করে আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করব, ওপেন করব। তো এই ছবিটা হয়ে গেছে। এখন যদি আপনি চান ছবিটা বেশি বড় হয়ে যায়, ছোট করতে চান, তাহলে যে সেটিং বাটনে ক্লিক করে এই দেখেন অরিজিনাল সাইজ আছে, আমি এটা মিডিয়াম নিচ্ছি। মিডিয়াম নিয়ে এখানে আপডেটে ক্লিক করব। তো আপডেটে ক্লিক করার পর এখানে জাস্ট পাবলিশে ক্লিক করে, স্যার এটা আপডেট করলাম, এরপরে জাস্ট আমাকে পাবলিশে ক্লিক করলেই হবে। যেহেতু আমি এরকম একটা টপিক নিছি যেখানে মানে বিভিন্ন বিভিন্ন প্লেসের নাম নেই, একটা প্লেসই জাস্ট আমি ট্রাভেলিং নিয়ে লিখছি। সো এখানে বেশি ছবি দিতে হবে না। যদি আমি এমন লিখতাম যে বিশ্বের টপ ট্রাভেলিং বা ট্যুরিজম প্লেসগুলো কি কি, এটা নিয়ে যদি লিখতাম, তাহলে এখানে প্রত্যেকটা ট্যুরিজম প্লেসে আলাদা আলাদা ছবি দেওয়া লাগতো, তাহলে সুন্দর লাগবে আর কি। আমি আপাতত এখানে পাবলিশে ক্লিক করলাম। তো কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার এটা পোস্ট হয়ে যাবে। এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি, তাহলে দেখবেন যে পোস্টটা এখানে সামনে শো করবে, মানুষের কাছে এটা শো করবে। তো আমি চাচ্ছিলাম যেখানে বিজ্ঞাপনটা আমি যুক্ত করব, আমি আরেকবার রিলোড দিয়ে দেখি যেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি না হয় তাহলে ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো, যে এইটা না অন্য একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাবো। এটা যেহেতু হচ্ছে না, তো আমি আরেকটা নিয়ে আর কি দেখাবো আর কি, অন্যভাবে অন্য কোন অ্যাকাউন্ট থেকে আমি এটা করে দেখাবো। হয়তো এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়েছে কিনা কে জানে। একবার রিফ্রেশ দিই। আচ্ছা, পিসি আপনি রিকোয়েস্ট দিচ্ছেন বারবার, এটা প্রয়োজন নেই, তো আমি রেকর্ড করতেছি তো, নাকি রেকর্ড হচ্ছে। তো যাই হোক, এটা যেহেতু প্রবলেম হচ্ছে, আমি এটা এখন দেখাইতে পারতেছি না, দুঃখিত। আমি অন্যভাবে এটা দেখাবো আরেকদিন।
আর জিজ্ঞেস করছেন পিএনজি জেপিজি এটা কি, এগুলো হচ্ছে এক একটা ছবির ফরম্যাট। যেমন আপনি ভিডিও দেখেন, ভিডিওর ফরম্যাট হচ্ছে MP4, যখন সেটা অডিও হয়ে যায় সেটা MP3, যখন এটা মানে কোনো ছবি থাকে সেটা নর্মালি জেপিজি অথবা জেপিইজি অথবা পিএনজি এরকম থাকে। তবে গুগল থেকে ছবি নিতে গেলে অনেক সময় জেপিইজি পিএনজি পরিবর্তে HTML বা হচ্ছে ওয়েব পেজ, AVI, CMP এরকম অনেক অনেক ফরম্যাটে চলে আসে। ঠিক আছে, ChatGPT কোনো প্রো ভার্সন দেওয়া হবে না, ফ্রি ভার্সন ইউজ করতে হবে। HTML হচ্ছে একটা ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ, যার ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা নিয়ে আমাদের আজকে টপিকে থাকতো। তো আপনারা একটু ব্লগার তৈরি করার পর দেখিয়েন যদি আপনার পোস্টে অ্যাপ্রুভ হয়ে যায়। দেখেন, খেয়াল করেন, আমারটা যেহেতু অ্যাপ্রুভ হয় না, আমার হয়তো অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এরকম অ্যাড ইউনিট পাবেন, অ্যাড ইউনিটটা অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, অ্যাড ইউনিটটা যখনই পাবেন, আমার এখানে একটা অ্যাড ছিল, এটা পেন্ডিং থাকার কারণে এটা অ্যাপ্রুভ হয়নি। তো অ্যাড ইউনিট যখন আপনি পাবেন বুঝে নেবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাড ইউনিট এরকম থাকবে। তো তখন এইরকম দেখেন কতগুলো বিজ্ঞাপন আছে, এগুলো প্রত্যেকটা অ্যাক্টিভ হয়েছে, প্রত্যেকটা কি অ্যাক্টিভ। তো আপনার ক্ষেত্রে একটা থাকবে মাত্র, যেমন পপ আন্ডার সিলেক্ট করেছিলাম, পপ আন্ডারটা থাকবে অ্যাক্টিভ। তো তখন আপনি অ্যাড ইউনিটে ক্লিক করবেন, পপ আন্ডারটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর আপনি নেটিভ ব্যানার বা সোশ্যাল বার একটা সিলেক্ট করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, আবার এরকম পেন্ডিং আসবে। পরবর্তীতে 5-10 মিনিট পরে এসে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিয়ে দেখেন আবার অ্যাড ইউনিট চলে আসছে, আবার অ্যাড ইউনিটে ক্লিক করবেন, করার পর নেটিভ অ্যাড নিয়েছেন, এবার সোশ্যাল বার নেন, নিয়ে আবার ক্রিয়েটে ক্লিক করবেন, আবার এরকম 5-10 মিনিট পরে এসে দেখবেন যে অ্যাড ইউনিটটা আবার অ্যাক্টিভ হয়েছে, বা এরকম প্রত্যেকটা অ্যাডের সাথে অ্যাক্টিভ দেখাচ্ছে। নর্মালি এরকম থাকবে, নাম দেখা যাবে, নামে ক্লিক করলে তখন কোন কোন ব্যানার আপনার অ্যাক্টিভ হয়েছে, কোন কোন বিজ্ঞাপন আপনার অ্যাক্টিভ হয়েছে। তো এরকম করে প্রত্যেকটা, এখানে আমি 9টা বিজ্ঞাপন দিছি। কিভাবে দিছি দেখেন, অ্যাড ইউনিটে ক্লিক করার পর ব্যানার আছে, ব্যানারে যখন ক্লিক করবেন ব্যানারের ভিতরে আরো 4টা ব্যানার থাকবে। দেখি আমার এইখানে আছে কিনা, না এটা অ্যাক্টিভ নাই। ব্যানারের ভিতরে 6টা ব্যানার থাকবে। তো প্রত্যেকটা ব্যানার আবার একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে। যেমন ব্যানার যখন আপনি সিলেক্ট করবেন, এখানে আপনি 728 গুণ 90 পাবেন, 300 গুণ 250 পাবেন, 160 গুণ 600 পাবেন। তারপরে এখানে হচ্ছে এখানে প্রত্যেকটা বিজ্ঞাপন ব্যানার, যতগুলো ব্যানার লেখা আছে প্রত্যেকটা আপনাকে আলাদা আলাদা করে অ্যাপ্রুভ করতে হবে। তারপরে সোশ্যাল বার, পপ আন্ডার, মানে যত বিজ্ঞাপন আছে প্রত্যেকটা একটা একটা করে আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। তো আমি এটাই দেখাইতে চাচ্ছিলাম, প্রথমে একটা অ্যাপ্রুভ করে দেন আমি ব্লগারটা সেট আপ করবো, তারপরে এসে আরেকটা অ্যাপ্রুভ করবো, এইভাবে অ্যাপ্রুভ করে যেতে চাচ্ছিলাম, কিন্তু ব্যাড লাক এটা হয় নাই। তো যাই হোক, আপনারা ট্রাই করিয়েন, যদি হয় ভালো, না হলে তো আবারও আমি দেখাবো। তবে অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে হওয়ার পসিবিলিটি আছে। আমার না হলে আমি অল্টারনেটিভ ওয়েতে আপনাদেরকে দেখাইতে পারবো, কিন্তু আপনাদেরটা হইলে তাহলে আপনারা প্র্যাকটিক্যালি এটা বুঝতে পারবেন।
আমি অ্যাকচুয়ালি অ্যাড দেখতে কেমন হবে বা হচ্ছে কিভাবে দেখা যাবে, আমি অন্য কোনো আরেকটা ব্লগ দিয়ে আমি আবার হচ্ছে যে অ্যাড কিভাবে কানেক্ট করতে হয় প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। কিন্তু চাচ্ছিলাম যে এইটার ভিতরে অ্যাড দেওয়ার জন্য, অ্যাপ্রুভ করার জন্য। তো যাই হোক, যেহেতু আসে নাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে দিব। তবে আপনাদের নেক্সট ক্লাস সোমবার হবে, আবারও বলছি। তো যারা শুরুর দিকে ছিলেন না তাদের জন্য বলি, শনিবারের ক্লাসটা অফ থাকবে, যার ফলে পরবর্তী ক্লাসটা সোমবার হবে। ঠিক আছে, সো আজকের মতো রেকর্ড আমি এখানে অফ করে দিচ্ছি।